ডাক্তারে বলছেন কি আমার শাশুড়ি হচ্ছে করোনা এতে ভর্তি ছিল। তা এখান থেকে রিপোর্ট দিছিল কিছু, তা সে ভুয়া ডাক্তার বলছে, ভুয়া বলছি কেন, ডাক্তার বলে টাকা নিয়ে হচ্ছে আমার কাছে কিছু টাকা নিয়ে ওখান থেকে রিপোর্টগুলো, যেগুলো রিপোর্ট করার কথা সেই রিপোর্টের কাগজ সহ টাকা নিয়ে সে চলে গেছে। যে বললো কি আপনি এখানে বসেন, আমি নিয়ে আপনার যেগুলো হোক আপনাকে দিচ্ছি। তারপরে আমি তো মনে করছি যে আজকের মধ্যে যদি পাই, যদি ভালো রিপোর্ট আসে তাহলে রিলিজ দিয়ে দিবি। তারপরে 5 মিনিট পর থেকে তারপরে আর আসে না। পরে আমার মাথার কাজ করে না, পরে আমি যে খুঁজার পরে পাই না, তখন আমার এই পুলিশ ভাই এনাকে কমপ্লেন করলাম। তো ইনি আজকে ধরছে। উনি এর আগে বলছিল, তারপরে ওর গেট আপটা আমি বলার পরে তখন স্যার আমাকে আবারও ফোন দিচ্ছে, তখন আমি আসলাম। এখন কি জানতে পারছেন আসলে কি? আসলে ভুয়া। কতদিন ধরে করে? আপনি কি ডাক্তার নাকি? হ্যাঁ, তাহলে আপনি অ্যাপ্রুভ করছেন ডাক্তার বসে তাই টেস্ট করার জন্য টাকা নিয়েছিলাম, তারপর টেস্ট করাই দিইনি, এতটুকু এর বেশি কিছু না। আপনার মতো অভিযোগ আছে আরো মাথা উঁচু করেন, উঁচু করেন। আপনি আরো কয়েকজনের কাছে টাকা নিয়েছেন এবং সুপার আপনাকে এই দায়িত্ব দিয়েছে, এইসব কথা বলেছেন। এই আসলে বিষয়গুলো কি বলেন তো? কতদিন ধরে আপনি এগুলো করেন? অন্য কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই। কতদিন ধরে এসব করেন আপনি? 15 দিন আগে শুধু একজনের কাছ থেকেই নিছি। আমাদের এখানে কর্মরত পুলিশ কনস্টেবল একজনকে ধরে নিয়ে আসে এই অভিযোগে যে সে নাকি লোকজনের কাছে বলছে যে সে এখানে কাজ করে, সে ডাক্তার এবং সে বিভিন্ন কাজে রুগীদেরকে সহযোগিতা করতে পারবে। সেই হিসাবে সে রুগীদের কাছে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে উধাও হতে চায় এবং আসলে এটা সে নিয়মিতভাবেই করে আসছিল। এবং আমাদের যে পুলিশ সদস্য কর্মরত অত্যন্ত আন্তরিক, সে 2 সপ্তাহ আগে থেকেই কিন্তু এই বিষয়ে নজরদারি করে, গোয়েন্দা মতো করে নজরদারি রেখে সে কিন্তু আজকে যে যখনই অপরাধমূলক কর্মকাণ্ড করছিল তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার অথবা হাতে নাতে ধরে ফেলার পর সেই ছেলেটা প্রথমে তাকে ডাক্তার হিসেবেই পরিচয় দিয়ে থাকে। আর একটু জেরা করলে তখন বেড়ে আসে সে নাকি মেডিকেল স্টুডেন্ট, তার কথা চেঞ্জ হতে থাকে যে এখন পরে একবার ডাক্তার মেডিকেল স্টুডেন্ট এটা বলে থাকে। এবং সে বিভিন্ন লোকের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে থাকে। তখন হয়তো বলে যে আমি এমন একটা সময় আসে, দেখা গেলো যে হয়তো ডাক্তার এখন সিরিয়াল পাওয়া যাচ্ছে না অথবা আমাদের ল্যাবের সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে, আমি তাকে হেল্প করবো আমি, আপনাকে একটু টাকা দেন, আমার এই টাকাগুলো ওখানে লাগবে, এরকম বলে সে নিয়ে যায় এবং তারপর নাকি সে উধাও হয়ে যায়। আবার কিছুদিন গ্যাপ যায়, হাইবারনেশন পিরিয়ড যায়, আবার আসে। এটা করার পর নজরদারির পরিপ্রেক্ষিতে আজকে সে ধরা পড়েছে। যেহেতু এই পরিপ্রেক্ষিতটা আমাদের কাছে এখন ধরা পড়লো, এখন আসলো, এখানে উপস্থিতও আছে অভিযুক্ত, আমরা তাকে পুলিশের হাতে সুপর্দ করার সিদ্ধান্ত নিই এবং তদ অনুযায়ী কোতোয়ালি থানাতে ইনফর্ম করা হলে সেখান থেকে একটা টিম আসার পর এখন আমরা তাকে পুলিশের কাছে, থানা পুলিশের কাছে সুপর্দ করবো এবং পরবর্তীকালে তার নামে একটা আমরা অভিযোগ দায়ের করবো। অভিযোগ দায়েরের পর পরবর্তী স্টেপ যেটা আছে, লিগাল স্টেপ প্রসিকিউশন, সেই অনুযায়ী যেভাবে চলবে সেভাবে ব্যবস্থা যেভাবে নেওয়া উচিত সেভাবে আমরা ব্যবস্থা নিব। ডাক্তারে বলছেন কি যে মগজ লাগে।